সমস্যা কি আপনার? আমার এই কার্ডটাকে আপনার বিছানা মনে হচ্ছে? ফার্দার এমন করলে চিন্তিত করতে বাধ্য হবো। মকসদপুর থামেন। মকসদপুর ওস্তাদ থামেন। মকসদপুর ওই ছেলেটার ব্যাগটা না হয় মনের ভুলে ফেলে রেখে গেছে। পাবলিক বাস ব্যাগটা। কি ভাই ভাই মোবাইলটা একটু দেওয়া যাবে ভাই? একটা ফোন দিব, দেন না ভাই, বেশিক্ষণ লাগবে না ভাই। আপনার মোবাইল নিয়ে যাবো না তো, বিপদে পড়ছি। আমার ব্যাগ, মোবাইল, মানি ব্যাগ সবকিছু হারাই ফেলছি ভাই। 10টা সেকেন্ড কথা বলবো ভাই, দেন না। 10 সেকেন্ড কিন্তু বেশি, কিন্তু 10 সেকেন্ডই। হ্যালো, হ্যাঁ আমি ওই যে আমার এই ব্যাগটা হারাই গেছে, ব্যাগ গেছে। আমি আইজোর নাম্বার থেকে ফোন, ঠিকানা একটু আমাকে বলা যায়? ওকে নাইট চৌধুরী, ফোন রাখতে হবে ভাই। ভাই 10 সেকেন্ড হয় নাই। থ্যাংক ইউ ভাই। ভাই নাহিদ চৌধুরী সাহেব বাসা কোন দিকে? সামনে মহল্লার থানে বাম পাশে। থ্যাংক ইউ। কাকে চাচ্ছেন? নাহিদ চৌধুরী। আমি নাহিদ চৌধুরী, বলেন। দেখি তো মামাকে। আমি দেখি ওয়েডিং ডায়ারিজ ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে আসছেন। এতক্ষণ লাগে আপনার আসতে? আপনার সকালে আসার কথা ছিল। স্ট্যান্ড টেবিলের কোনো ঠিক ঠিকানাই নেই। মামা, আমার একটা বন্ধু ওনাদের কথা বলি, ভাবলাম আমার ইভেন্টের ডেকোরের কাছে ওনাদেরকে দিই। কোনো টাইম মতো শেষই করতে পারবে না। টাইমের তো ঠিক ঠিকানা নেই। মনে বললাম না, ব্যাগ হারাই গেছে। সেটা তো বলেছেন 3 ঘন্টা আগে। আচ্ছা হয়েছে। ঢাকা থেকে ইভেন্ট ম্যানেজার লোক আসবে, তুই আমাকে বলবি না? লোক পাঠিয়ে দিতাম ওনাকে আসতে। আসেন অনেক টাকা। ব্যাগটা যে বাস থেকে নিয়ে আসলাম, একটা তো ফেরত দেওয়া দরকার, কিন্তু কেন পাবো কোথায়? ব্যাগটা একটু খুলে দেখি মোবাইল নম্বর পাওয়া যায় কিনা। আরে একটা ডায়েরি দেখা যায়, বাসায় গিয়ে দেখি কোনো ঠিকানা পেলেও পেতে পারি। চলেন। আচ্ছা আমি সরি। কিছু বলবেন? ফোনটা একটু পাওয়া যাবে? আমার ব্যাগ চুরি হয়ে গেছে, জানাবো যে পৌঁছেছি ঠিকঠাক। হ্যাঁ, আমি এখন হয়ে গেছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি টেক্সট করে দিয়েছি, কেউ আমাকে খুঁজলে একটু জানাবেন। আর কিছু লাগবে? থাক কিছু না। যে কথা বলতে যে কথা না বললে না খুব রাগ লাগে। কি বলুন? 20 টাকা হবে? ব্যাগের সঙ্গে টাকাও চলে গেছে, তো একটু জরুরি দরকার ছিল। সিগারেট খাবেন না? 20 টাকা হলেই হতো। ফেরত দিন। থ্যাংক ইউ, ফেরত দিয়ে দিব। আর কিছু লাগবে? আর কিছু লাগবে? আর কিছু লাগবে? আবারও? গোল পৃথিবী, জীবন চক্র কত অদ্ভুত। এই কি, আপনি তো এখন এই খাওয়াই শেষ করেননি। কিন্তু খাওয়া অপচয়কে খুব অপছন্দ করি। খাওয়া শেষ করবেন, করেন। আপনি কি নিজের হাতে রান্না করছেন? আমরা তো বড় লোক না যে আমাদের কাজের মানুষ থাকবে। নিজেরা করতে পছন্দ করি। খেয়ে নিন, বসেন, শুরু করেন। বাহ, আপনি তো চমৎকার রান্না করেন। না খাইলে কিন্তু মিস করতাম। শেষ করেন। সুমি, জি মামা। কিরে তোর হলো? আমরা সব বসে আছি। আপনিও চলেন। কোথায়? আমার বিয়ের শাড়ি কিনতে যাচ্ছি। আমি কেন যাবো? আপনি না ব্যাগ হারাইছেন, তো কাপড় চোপড় কিছুই নাই পরার। আপনি কেউ শপিং করে দেবেন। চলেন। না থাক, লাগবে না। লাগবে না মানে কি? বিয়ে বাড়িতে যদি কেউ এসে আপনাকে কিভাবে দেখে, তাহলে মানুষ কি ভাববে? আমার কাজ করতে এসে যেহেতু ব্যাগ হারিয়েছেন, শপিং করে দেওয়ার দায়িত্ব আমার। চলো। আরান, খাবার আগে শেষ করে আমরা অপেক্ষা করছি। বিয়ের শাড়ি হিসেবে এটা না, ওইটা বেশি ভালো লাগবে। কোনটা? উপর থেকে 3 নম্বরটা। ভাই ওই 3 নম্বরটা একটু নামান্ত থেকে। বাহ, ভালো একটু দেখছো। বাহ, পাটটা খুব সুন্দর কিন্তু রে। তোর পছন্দ হয়েছে? তুমি কি করে বুঝলে যে শাড়িটাতে ওকে মানাবে? মেয়েদেরকে তো লাল শাড়িতে বেশি মানায়, আর লাল বেনারসি হচ্ছে গিয়ে নতুন বইয়ের পরিচয়। আপনার রুচি অনেক সুন্দর, সাজানো খুব সুন্দর হচ্ছে। শার্টের সাইজ ঠিক আছে? যা পেয়েছি তাই নিয়ে এসেছি। ঠিক আছে তো না? এই টি শার্টটাতে কিন্তু আপনাকে খুব সুন্দর লাগছে। আমার খুব পছন্দের রং এটা। এই রঙের সব গিফটস আছে আমার কাছে। আপনার হাজবেন্ড কি করে? জানি না। দেখতে নিশ্চয়ই সুন্দর, তোদের দুজনকে নিশ্চয়ই অনেক মানায়। তাও জানি না। হলুদে কি পরবেন? কাঁচা হলুদ কালারের শাড়ি পরবেন। আমার ডিজাইনের সঙ্গে আপনি খুব মানাবে, সুন্দর লাগবে আপনাকে। আচ্ছা রাসেল, এখান থেকে মুকসেদপুর কত দূর? আসলে এই অঞ্চলে আমি নতুন তো। ম্যাডাম সে তো মেলা দূর। আমি যদি এখন রওনা দিই তাহলে কখন পৌঁছাবো? বিকেল হয়ে যাবে ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আসসালামু আলাইকুম। তুমি কি চারুকলা স্টুডেন্ট? না না, আমি ইংলিশ মিডিয়াম। ইংলিশ মিডিয়ামে পড়ে ভালো আলপনা, এত ভালো ইভেন্ট করো। ইংলিশ মিডিয়ামের ছেলেরা তো সব পালার মুরগি, তো কিছুই জানে না। তোমার ভিতর দেখছি তো একবারে লোয়ানা বাঙালি আছে।
বাংলাদেশকে ভালোবাসি তো তাই। আর যাই করো পরিবারকে কষ্ট দিও না। জি অবশ্যই। হঠাৎ তোমার মন খারাপ হয়ে গেল মনে হচ্ছে। বাবা মার কথা একটু হঠাৎ। ব্যস্ততার কারণে তোমার বাবা মার কথাই জিজ্ঞেস করা হয়নি। কি করেন, কোথায় থাকেন? বাবা বিদেশ থাকেন, কানাডা। উনি একটু অসুস্থ বা হার্টে ইনফেকশন হয়েছে তো ডাক্তার বলেছে যে যাতে আর প্লেন জার্নি না করে। মা ছিল আমার সঙ্গে, মাও এখন চলে গেছে বাবার দেখাশোনা করতে। আমি এখানে একলাই আছি, দুজন আমাকে ফোর্স করে যেতে, দেশ ছেড়ে যেতে ইচ্ছা করেন। মন খারাপ করো না, আমার যখন মন চাইবে চলে আসবে। থ্যাংক ইউ। আমি শেষ করি। হ্যাঁ, এখানে নাহিদ চৌধুরীর বাসা কোনটা বলতে পারবেন? দাঁড়ান, আপনি কি নাহিদ চৌধুরী? হ্যাঁ আর ও আপনার ভাগ্নি সুমি। হ্যাঁ, কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না, আপনি কে? আমি আশা, আমি একজন পথচারী যাত্রী। আমাকে আপনাদের কারো চেনার কথা না, আপনাদের কাউকে চিনি না। আমি এই ডায়েরিটা এই তোমার ডায়েরি কই পেলেন? আপনার কোনো পারমিশন ডায়েরি করা উচিত না? আমি জানি, কিন্তু এই ডায়েরিটা যদি না করতে আপনার কেন পাওয়া সম্ভব ছিল না। থ্যাংক ইউ। দেখুন সব ঠিক আছে। সব ঠিক আছে, প্লিজ আপনি আসুন। নাহিদ সাহেব, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। কথা ওনাদের সঙ্গে, প্লিজ আপনি যান। আমি আমার জিনিস ফেরত দিতেছেন না, আমার সঙ্গে আপনার কথা হয়ে গেছে, আপনি প্লিজ যান। ওনার কথা তোমার শোনা উচিত। আপনি বলেন কি বলতে চাচ্ছেন। নাহিদ সাহেব, আপনি আপনার মেয়ের উপর আপনার পছন্দ চাপিয়ে দিচ্ছেন। আপনি জানেনই না ওর কোনটাতে সুখ এবং কোনটাতে ভালো লাগা। ও কি পছন্দ করে না করে আপনি কিছুই জানেন না। কি বলছেন আপনি? আমি জানি না আমার ভাগ্নির পছন্দ অপছন্দ। না, আপনি জানেন না। মনটাকে তো মেরে ফেলেছেন। সুমির মতো মেয়ে যে এই সমাজে আছে এটা আপনার ভাগ্য। তাহলে সুমি, কি হয়েছে আমার? আপনার কিছুই হয়নি, ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিছু পথযাত্রী এখানে এসে ভর্তি করে দিয়ে গেছে। এখন আপনি একদম সুস্থ আছেন। কেমন? শুধু কি তাই, বা যদি আপনাকে রক্ত দিয়ে না বাঁচাতেন এই সুন্দর সকালটি আপনি দেখতে পেতেন না। এই আপাই তো রক্ত দিয়ে আপনাকে প্রাণে বাঁচিয়েছেন। আপনার যে নতুন জীবনটা পেয়েছেন অবদানই এই আপার। হ্যাঁ ঠিক আছে, বলতে হবে না। আমার তো শুনতে হবে, বলুক না। আমি একজন মানুষ হিসেবে মানুষের দায়িত্ব পালন করেছি এটুকুই। এখন একদম ঠিক আছে। আপনার বাড়িতে যদি কেউ থাকে করে বলুন আপনাকে নিয়ে যেতে। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যালো সোমা আপা। হ্যালো সুমি, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির জন্য ব্যানার বানাবো। আমার একটা ছবি দাও তো। আমার মোবাইল ফোনে তো কোনো ছবি নেই, আমার ফেসবুকের মধ্যে আমার অনেক ছবি আছে, একটু নিয়ে নিন কষ্ট করে। আচ্ছা, তোমার ফেসবুক আইডির নাম কি? আমার ফেসবুক আইডি হচ্ছে ইফা তারা সুমি। আচ্ছা, ঠিক আছে সোমা আপা, ভালো থাকেন। আরে আপনি ক্যাবিন থেকে উঠে চলে আসলেন কেন? আপনার রেস্ট নেওয়া প্রয়োজন। আমার মা আসলে একটু আপনার সঙ্গে কথা বলবে, প্লিজ। জি অবশ্যই। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার ছেলের নতুন জীবন তুমি দান করেছো মা, তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব। আন্টি, আপনি কিন্তু খুব বাড়িয়ে বলছেন। শুধু আমার দায়িত্বটাই পালন করেছি, আর কিছু করিনি। আর আপনি একদমই চিন্তা করবেন না, সম্পূর্ণ সুস্থ আছে। কিছুদিন বিশ্রাম নিলে একদম পুরোপুরি ঠিক হয়ে যাবে। মা শুনলাম নাকি আজকে বাড়িতে যেতে পারবে। আমার যদি কোনো কষ্ট না হয় ভবনকে একটু বাড়িতে পৌঁছে দিয়ে আসবে মা। আন্টি, আমার তো এখনো ডিউটির 2 ঘন্টা বাকি। ডিউটি শেষ করে আমি ওনাকে বাড়ি পৌঁছে দিতে পারবো। ঠিক আছে মা। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সরি। না না, ইটস ওকে। মা তো খুব স্বাভাবিক চিন্তা করবে। আমার ডিউটি শেষ করে আমি আপনাকে বাড়ি পৌঁছে দিব। আপনি যদি বিশ্রাম করুন প্লিজ। থ্যাংক ইউ ফর এভরিথিং। এক্সকিউজ মি মিস সুমি, জি, শুভ জন্মদিন। আপনার বার্থডে কিভাবে জানলেন? তো ফেসবুক থেকে। আপনার ফেসবুক আইডি কিভাবে জানলেন? ওই যে সেদিন আপনি ফোনে কথা বলছিলেন না, আপনার ফেসবুক আইডির নাম আমি জেনে নিয়েছি। এরকম কান পেতে কথা শুনে কিন্তু খুব খারাপ কাজ। আপনার ওই প্রোফাইল পিকচার নামানোর সময় আমি দেখি যে আপনার জন্মদিন। দিস ফর ইউ, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। ফোন দিয়েছিলাম আপনাকে আমি অনেকবার, পরে আপনি পিক করেন নাই দেখে চলে আসতে হলো। খুবই দুঃখিত, আমি আসলে আনো নাম্বার একদম ধরি না। আপনার নাম্বার কোনটা বলুন তো, আমি সেভ করে নিচ্ছি। আমার এই যে 12 আপনি বিয়ে করেছেন? কেন? হ্যাঁ, এমনি জানতে ইচ্ছা করি। আপনি প্রেম করেন? না না, প্রেম সময় পাই না, মানে নিজেকে সময় দেওয়ার সময় পাই না। তো বয়ফ্রেন্ড কি করে? উনিও ডাক্তার। আমি প্রেম করি না, প্রেম মানুষকে ফাঁকি দেয়। যেন আমি ভেবেছি যাকে পছন্দ করবো তাকে এবার বিয়ে করে ফেলবো। চলেন। কোথায়? বিয়ে করতে না, ঘুরতে। এখানে আসার পর থেকে আমার আসলে কোনো বন্ধু নেই। আমি একা একাই ঘুরি, একা একাই খাই। তো আমার বার্থডে আপনি আমার জন্য ফুল নিয়ে আসলেন, আপনাকে নিয়ে ঘুরবো, আপনাকে ট্রিটও দিব। শোভনের বিশ্বাস আর সুমির সরলতায় ভালোবাসা একজন আরেকজনকে। স্বপ্ন থেকে একটা সংসার এসছে। তারপর একদিন অনেকদিন তো হলো, এখন আর আমার অপেক্ষা করতে ইচ্ছা করছে। মানে এখনই তোমাকে আমার নিজের করে দিতে হবে, প্লিজ। আপনি পরিবার কি বলেন? আমার পরিবার তো রাজি। মা বাবা আমাকে বললো তোমার পরিবারের সঙ্গে কথা বলতে। ওদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি চাই এই মাসে তোমাকে ঘরে তুলব। এই মাসেই? আপনার একটু অপেক্ষা করবেন প্লিজ। আমি মাসে শেষেই বাড়িতে যাবো, যে মামার সাথে সামনাসামনি বসে কথা বলবো। কি বলে মেয়ে, সামনের মাসে মানে? প্লিজ প্লিজ, আমি এখনই আজকে কথা বলবো। আপনি একটু শান্ত হন, এইভাবে হুট করে। আচ্ছা, আমি কালকে মামার সাথে কথা বলবো। সত্যি তো? কাল কি বলবো তো? সত্যি? খুশি আপনি এখন? খুশি।
তুমি আমাকে এখনো তুমি করে ডাকো কেন? তুমি করে বললে হয় না? প্রত্যেকটা মেয়ে চায় তার জীবন সঙ্গীকে তুমি করে ডাকতে, কাছে পেতে। যেদিন আপনার আর আমার বিয়ে হবে সেদিন আমি আপনাকে তুমি করে ডাকবো। সুবি, ফোন ধরছো না কেন? কি টেক্সট লিখছো এটা তুমি? বলো। আমি মুখে বলতে পারবো না দেখেই টেক্সট করেছি। আমার জীবনটা থেমে গেছে, এই কথাগুলো আমার মুখ দিয়ে বলার আমার সাহস না, তাই মেসেজ দিয়েছি। আর আমাকে জোরও করবেন না, আমি কালকে চলে যাব, আমি আপনার অপেক্ষায় থাকবো। ওই এসএমএস কি লেখা ছিল? লেখা ছিল, আমি এই মাত্র মোবাইলটা হাতে নিয়েছি তোকে কল করবো বলে, এর মধ্যে তুই কল দিয়ে বসেছিস। বল। আমি একটা কথা তোমাকে একটু বলতে চেয়েছিলাম। আমারও তো তোর সাথে একটা কথা ছিল। বলো না। আগে তুই তোরটা বল। আগে তুমি বলো। ঠিক আছে, শুভ কথা বলতে দেরি করতে হয় না। তোকে তো বলা হয়নি মা, সারপ্রাইজ দেবো বলে। হাসিম কাকা আছে না, কানাডায় থাকে, তার ছেলের সাথে তোর বিয়ে আমি আগে ঠিক করে রেখেছি। হাসিম কাকা গতকাল সপরিবারে দেশে এসেছে, ওনারা চাচ্ছে আগামী শুক্রবারে বিয়েটা হোক। আমি খুব খুশি হয়েছি মা, তোকে একটা ভালো পাত্রের হাতে তুলে দিতে পারলে এর থেকে শান্তি আর কি হতে পারে। আত্মীয় স্বজনকে সব আমি দাওয়াত দিয়ে দিয়েছি, তুই চলে আয়। তুই এই বিয়েতে খুশি তো? তোমার খুশিতেই আমার খুশি। আচ্ছা, তুই যেন কি বলতে চেয়েছিলি? হ্যাঁ, ওই যে বলতে চেয়েছিলাম যে তোমার কথা ভীষণ মনে পড়ছে। সাবধানে আয়। ঠিক আছে, রাখছি তাহলে। সেদিন সুমি তার ভালোবাসার মানুষের কথা আপনাকে বলতে পারেন। সুমি আপনাকে অনেক ভালোবাসে, সুমি কোনোভাবে আপনাকে কষ্ট দিতে চায়নি। আপনার কথার সম্মান রাখতে যে সুমির এই বিয়ে। আর তাছাড়া আপনি হার্টের রোগী, আপনার যদি কিছু হয়ে যায় সুমি সব হারাতে পারলেও আপনাকে হারাতে পারবে না। আর তাই সে শোভনকে লিখেছিল, শোভন যদি এই বিয়েতে না আসে সুমি সুইসাইড করবে। বেচারা শোভন সব কষ্টকে চাপা দিয়ে আজ আপনার বাসায়। আপনার ভালোবাসার মানুষকে অন্যের হাতে তুলে দেওয়ার জন্য এত আয়োজন। আমার বলা উচিত, সুমির শোভনকে তুমি আর বলা হলো না। এই কথাগুলো বলার জন্য আপনার এখানে আসা না হিসেবে। আর যদি কোনো ভুল হয় ক্ষমা করে দিবেন। জীবন তো আমি তোকে কোনোদিন কষ্ট দিয়েছি বল? এত বড় কষ্ট আমার সত্যি কথা তুই আমার কাছে লুকিয়ে রেখেছিলি কেন? তুমি তো বলতে মামা, যুগের ছেলেমেয়েরা প্রেম করে পালিয়ে যেয়ে বিয়ে করে, পরিবারকে ছোট করে, সমাজ সে পরিবারের উপর হাসে, বলে যে তাদের সন্তানকে মানুষ করতে পারেনি। আমার তো মা বাবা নেই, তুমি আমার মামা, তুমি আমার বাবা মা। তুমি তো আমাকে মানুষের মতো মানুষ করতে পেরেছো, আমি তোমার সম্মান কিভাবে নষ্ট করতাম? আমি না জেনে তোকে কষ্ট দিয়েছি রে, পুরোনো দিনের মানুষ তো বুঝতে পারি। কাকা, আপনাদের আসতে হবে না, দাঁড়িয়ে আছো কেন? এদিকে এসো, এসো বলছি, এসো, যাও, ওঠো, বসো। আমাকে একটু জড়িয়ে ধরবে?